দীর্ঘ 17 বছরের যেরকম আওয়ামী লীগের দোসররা কাজ করছে, এখন আওয়ামী লীগের দোসর হয়ে জামাতের দোসরের কাজ করতেছে। ও ফায়ার দিয়ে চলে গেছে। ফায়ার দিয়ে চলে যাওয়ার পর ওখান থেকে কামরুলের বাসা থেকে লোকজন বের হয়ে আমার এখান থেকে রক্ত বের হচ্ছে। 11 তারিখ রাত্রে আমাদের শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই টিটু এবং 6 নম্বর ওয়ার্ড পূর্ব শাখার পশ্চিম শাখার সভাপতি আব্দুল হাই টিটুর উপর একটা আতর্কিত হামলা হয়েছে। সেটা শুনে আমরা কসবা সদর হাসপাতালে গিয়েছিলাম। আমরা কসবা সদর থানায় একটা অভিযোগ করি। ওসি সাহেব এসআই সাগরকে দায়িত্ব দেয়। এসআই সাগর তদন্ত করার নামে দীর্ঘ 1 সপ্তাহ তদন্ত করার নামে ঝুলিয়ে রেখে গতকালকে আমার সহযোদ্ধা যখন মামলা করতে যাই, ওসি সাহেব মহোদয় যখন যেতে বলে, আমরা সন্ধ্যা 6টায় একবার যাই। ওসি সাহেব মহোদয় বলে রাত 11টায় যেতে। আবার রাত 11টা গেলাম, গিয়ে শুনলাম হঠাৎ আব্দুল হাই টিটুর নামে মামলা। কি মামলা? ভিন্ন একটা মামলা, ভিন্ন সময় ভিন্ন জায়গায় একটা মামলায় আব্দুল হাই টিটুকে অভিযুক্ত করে একটা মামলা হয়। সেই কারণে আব্দুল হাই টিটু বাদী হয়ে মামলা করতে পারবে না। 12 তারিখ অভিযোগ দেওয়ার পর দীর্ঘ এতদিন তদন্তর নামে কালক্ষেপণ করে আজ হঠাৎ কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরভ এবং সাগর ওদের যোগসাজশে টিটুর নামে যে মামলাটা হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহার চাই। যদি অনতিবিলম্বে যদি প্রত্যাহার না করে, আমরা দলীয় সিদ্ধান্ত মেনে, দলীয় আমাদের স্থানীয় আমাদের অভিভাবক আমাদের প্রিয় নেতা আব্দুল রহমান কাজী রবি আছেন, অ্যাডভোকেট শামীমারা স্বপ্ন আছেন, আমরা তাদের সাথে পরামর্শ করে আমরা এর বিরুদ্ধে আমরা দীর্ঘ আন্দোলন থেকে শুরু করে আমরা যা যা করার করণীয় তা করতে আমরা বাধ্য থাকব। টিটুর সাথে অত্র ওয়ার্ডের জামাত নেতা ইঞ্জিনিয়ার মুতাহারের আগের একটা জায়গার জমি সমস্যা ছিল, সেটা আমরা জানি। এর আগেও টিটুকে হয়রানি করেছে। আমরা যতটুকু আমরা দলীয়ভাবে খবরাখবর নিয়ে জানতে পেরেছি, এই মামলায় জামাত নেতা ইঞ্জিনিয়ার মুতাহের কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি এবং কক্সবাজার থানাকে ম্যানেজ করে মিথ্যা মামলায় টিটুকে আসামি করে। এটাই আমাদের কক্সবাজার পৌর যুবদলের আমরা যেটা খবরাখবর নিয়ে যেটা জানতে পারলাম। টিটু যাতে বাদী হয়ে আসামি করতে না পারে, টিটুকে হেনস্থা করার জন্য, গায়েল করার জন্য এই মামলা। হঠাৎ করে জাহেদ আর ওই আপনার মামুন ওরা এসে আমাকে প্রথমে দেখে চলে গেছে। এরপরে প্রায় 20-25 মিনিট পর আবার উল্টা এসে ও ফায়ার দিয়ে চলে গেছে। ফায়ার দিয়ে চলে যাওয়ার পর ওখান থেকে কামরুলের বাসা থেকে লোকজন বের হয়ে আমার এখান থেকে রক্ত বের হচ্ছে। রক্ত বের হওয়ার পর আমি তখন মঞ্জুরকে ফোন দিছি, সবাই এসে আমাকে সদর হাসপাতালে নিয়ে যায়। আর ওদের সাথে আমার কোনো ঘটনাও নেই, কোনো বিরত নেই, কোনো কিছু নেই। হঠাৎ হুট করে এসে আমার উপর হামলা করে হত্যার উদ্দেশ্যে ওরা ঘটনা করে চলে যায়। 12 তারিখ হইতে 6-7 বার গেছি এবং সেই এলাকায় সৌরভ, যিনি আমাদের কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সৌরভ আছে, সৌরভের সাথে রাতে দেখা হয়। তখন আমি বলছি তো ভাই এই ব্যাপার, তখন সৌরভ বলতেছে ঠিক আছে আমি আসামি ধরতে পারি কি না সেটা বলে চলে গেছে। পরদিন আমি যখন ওই থানাতে আসলাম তখন সাগর দাকে পাঠাইছিল গিয়ে ওসি সাহেব, গিয়ে 3টার সময় উনি গিয়ে দেখতেছে কেন তো আমি গুলির কুশাও দেখতেছি না, রক্তও দেখতেছি না। প্রতি মুহূর্তেও আমাকে পুরো একটা সপ্তাহ তদন্ত করতেছি, মামলা করব, এটা বলে সেটা বলে ও আমাকে শুধু আজকে আসেন, কালকে আসেন, পরশু আসেন। তখন ও ফোন দেয় কাকে? সৌরভকে ফোন দিয়ে সৌরভের সাথে কথা বলে আমাকে বলে যে আপনি আসেন, আমি তদন্ত করতেছি। তদন্তর পরে মনে করেন কালকে দেখতেছি আবার যখন থানায় গেছি আমার বিরুদ্ধে একটা মামলা হয়ে গেছে, যেই মামলার সাথে কোনো আমার সম্পর্ক নেই, যেই মামলার সাথে মনে করেন আমি নিজেও জানি না। সেই মামলাটা মনে করেন মোটা অঙ্কের টাকা দিয়ে জামাত নেতা ইঞ্জিনিয়ার মোতাহারুল হক, ওনার সাথে আমার মনে করেন একজনের কাছ থেকে জায়গা কিনে যত অপকর্ম আছে, যত অবৈধ ভূমি আছে, সবগুলো এই জামাত নেতা মোতাহারে অবৈধ টাকার পাহাড় দিয়ে শুধু জায়গা কিনতে থাকে, মানুষকে এভাবে হয়রানি করতে থাকে। মোতাহারের মনে করেন এমন কোনো বাদদাদা সম্পদ নেই যে মোতাহার কোটিপতি হয়ে গেছে। তো সেইভাবে সেই মোতাহারের নেতৃত্বে আমাকে এটা মনে করেন গুলি করা হয়েছে এবং আমাকে আসামি করা হয়েছে। এটা ঘটনা হয়েছে আপনার ওই সিটি কলেজ সার্বিয়ার কামরুলের বাসার পাশে। এই ঘটনার আমি সুস্থ এবং সঠিক বিচার চাই। ওসি সাহেবের কাছে গিয়েও আমি বিচারটা পাই নাই, থানায় গিয়েও আমি বিচারটা পাই নাই। দীর্ঘ 17 বছরের যেরকম আওয়ামী লীগের দোসররা কাজ করছে, এখন আওয়ামী লীগের দোসর হয়ে জামাতের দোসরের কাজ করতেছে এই কক্সবাজার সদর থানার প্রত্যেকটা অফিসার। আপনি
সবার কাছে আমি গেছি, সবার দ্বারা দাঁড়িয়ে গেছি, সৌরভের নেতৃত্বে মোটা অঙ্কের টাকাকে আমার বিরুদ্ধে উল্টা মামলা একটাতে আমাকে ঢুকাই দিছে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।